আজকে আমরা দেখব হলো যে ডিজিটাল ডিভাইসে ডি মর্গানস ল। তো ডিমর্গানস ল কি? ডিমর্গানস ল হলো, যদি আমি সেটার গাণিতিক রূপ প্রকাশ করি, সেটা হলো a প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার। এক নাম্বার। 2 নাম্বার লেখা আছে এ ডট বি হোল বার ইকুয়াল এ বার প্লাসের বি বার। যদি 1 নম্বর সমীকরণটাকে আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথমত হলো যে চলকগুলার যৌক্তিক মানে যোগের কমপ্লিমেন্ট ইকুয়াল আলাদা আলাদা কমপ্লিমেন্ট কি হবে? গুণ। এটা হচ্ছে প্রথম দুটো চলক হোক, তিনটা চলক হোক, চারটা চলক হোক, যতগুলো চলকই থাকুক, চলকের যোগের কমপ্লিমেন্টটা সমান সমান হবে যে প্রতিটা চলকের কমপ্লিমেন্ট অথবা প্রতিটা চলকের বার ডট গুণফল আর কি, সরাসরি। একইভাবে দ্বিতীয়টা যদি আমি বলি, গুণের কমপ্লিমেন্ট হবে আলাদা আলাদা কমপ্লিমেন্টের যোগ। আচ্ছা, এখন যদি আমি চিত্র আকারে প্রকাশ করতে চাই এটা, তাহলে প্রথম অবস্থায় দেয়া আছে হলো এ এবং বি দুইটা। তাহলে এ আর বি, প্রথমত এখানে যে গেটটা আছে সেটা হলো নর গেট। তাহলে নর এটা সমান সমান হবে এ নট বি নট, এটা এ বি, এটার সমান 1 নম্বর। এটা 2 নম্বরের জন্য যেটা হবে সেটা হলো এ বি দুটা NAND গেট ইকুয়াল এ এন্ড বি, এ এর ভিতরে নট গেট, বি এর জন্য নট গেট, এই দুটার এটা হলো আমাদের যে চিত্রটা আছে সেটা চিত্র। আমি যদি লিখে দিই এখানে, সেটা হলো এবার, এটা হলো বি বার, আর এখানে আছে এ ডট বি, এবার ডট বি বার। এখানে যদি আমি লিখি এবার, এখানে হলো বি বার, এখানে এ বার প্লাস বি বার। এখন আমরা দেখব হলো ট্রুথ টেবিল দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই। ট্রুথ টেবিল আকারে ব্যাখ্যা করতে চাই, তখন আমরা ব্যাখ্যাটা কিভাবে করব? প্রথম অবস্থায় দুইটা চলক নিলাম আমি, এ বি, এই হলো আমার দুটো চলক। এর জন্য আমরা ট্রুথ টেবিলটা কিভাবে করি? ট্রুথ টেবিলে যদি দুইটা চলক হয়, টু টু দি পাওয়ার n দিয়ে আমি নির্ণয় করব যে কয়টা গড় বা কত পর্যন্ত নিব। যেহেতু 2 স্কোয়ার তার মানে 4, তাহলে 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা। তাহলে প্রথম অবস্থায় প্রথম 0 এর জন্য দুটো 0, দ্বিতীয় 0 এর জন্য 0 1 দ্বিতীয় সংখ্যা, তারপরে আসবে 1 0 এবং সর্বশেষ 1 1। এগুলা কিভাবে আসছে? এটা হলো প্রথমটা 0, তারপরে 1 2 3 সিরিয়ালটার বাইনারি মান। 0 বাইনারি মান হলো 2 বিট যেহেতু আছে, তাহলে দুটো 0, 1 এর বাইনারি মান 1 হবে এই পাশে, তাহলে বাকিটা 0 হবে, বাম পাশে 0 দিয়ে বিট সংখ্যা পূর্ণ করতে হবে। আর 2 যখন আসবে তখন দুইটাই হচ্ছে 1 0, 3 আসলে 1 1। এখন এখানে দেখো কি আছে, প্রতিটা আমি যদি প্রথমটার মধ্যে চলে যাই, একদম প্রথমটার মধ্যে এ বার আছে, বি বার আছে, আমরা বের করব এ বার এবং বি বার। আচ্ছা, এবার বার মানে কি? যখনই কোনো কিছুর কোনো ইনপুটের উপরে কমপ্লিমেন্ট বের করতে বলবে, তখন অবশ্যই ইনপুটের কমপ্লিমেন্ট হবে 0 থাকলে 1,
1 থাকলে 0 0 0, বি এর জন্য 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। ব্যাস। এখন দেখো যে আমার প্লাস আছে, প্লাসের উপরে বার আছে, আবার গুণ আছে আলাদা আলাদা করে। তাহলে আমি কি করব, আমার প্লাসের মান বের করব। কি আসবে, এ প্লাস বি। তাহলে এই দুইটা, হ্যাঁ এ প্লাস বি, কি আছে এ আর বি, এ এবং বি। 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। সবসময় মনে রাখবে যে যোগের সময় সর্বনিম্ন যদি একটা 1 থাকে তাহলে ফলাফল 1, আর গুণের সময় সর্বনিম্ন যদি একটা 0 থাকে তাহলে ফলাফল 0। আচ্ছা, এখন আমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এ বার বি বার এই দুইটা গুণ নির্ণয় করতে হবে। তাহলে আছে এ ডট বি। আচ্ছা, এখন এ ডট বি গুণের সময় 0, একটা 0 থাকলে 0, একটা 0 থাকলে 0, দুইটা 1 তখনই একমাত্র 1। হ্যাঁ এটাও গেল। এখন কি করব, এখন আমার কাছে এটা নির্ণয় করা হলো, এটা নির্ণয় কিন্তু বার নির্ণয় করা হয়নি, বার নির্ণয় করা হয়নি। হ্যাঁ তাহলে এটা বারটা নির্ণয় করে ফেলি। এ প্লাস বি করে বার, তাহলে এ প্লাস বি এর বার বের করি। এ প্লাস বি ছিল এটা, বার থাকলে 0 থাকলে 1, 0 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। আচ্ছা, এখন নির্ণয় করব এ বার ডট বি বার। তাহলে প্রথম সূত্রটা একসাথে হয়ে যাবে, এ বার ডট বি বার। তাহলে এবার কোনটা, এটা, দুইটা গুণ করলে 1, এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0। দেখো এটা হলো প্রথম সূত্র, ঠিক আছে, প্রথম সূত্র প্রমাণিত হয়ে গেল। এখন বাকি আছে আমাকে এ ডট বি এর উপরে বার। এ ডট বি কোনটা, এটা 1 1 1 0, এবং বাকি আছে এ বার প্লাসে বি বার। তাহলে এবার কোনটা, এবার হলো এটা, এই দুটো যোগ 1, দুটা যোগ 1, দুটা যোগ 1, দুটা যোগ করলে 0। এখন এইখানে দেখো এটা দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে আমরা প্রমাণিত করতে পারলাম হলো যে এটা হলো আমাদের সূত্র। সূত্রটা কি হলো বলছিলাম যে যোগের কমপ্লিমেন্ট, যতগুলো ইনপুট আছে ইনপুটগুলোর যোগের কমপ্লিমেন্ট সমান সমান হবে কমপ্লিমেন্টের গুণ। হ্যাঁ, আলাদা আলাদা কমপ্লিমেন্টের গুণ, সেম গুণের কমপ্লিমেন্ট সমান সমান আলাদা আলাদা কমপ্লিমেন্টের যোগ। এটা হলো আমাদের চিত্রটা ছিল, এবং ট্রুথ টেবিলে আমি প্রমাণ করলাম যে আমাদের ইনপুট যেরকমই হোক না কেন ডি মর্গানস ল প্রমাণিত।